আসেন আমরা সবাই মিলে এই গাড়ি কাগজ করা বন্ধ করেন, কারণ আমাদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। অটোর যন্ত্রণা, গাড়ি চালাইতে পারতাছি না। আজকে ঢাকা সিটি বাইরে একটা সিএনজির গাড়ি কাগজ নাই, উল্টা ড্রাইভার গো মারতে যাইতাছে। তাহলে এই গাড়ি কাগজ কেন করবো ভাই আমরা? আজকের অটোর ড্রাইভার আর সিএনজি ড্রাইভাররা গাড়ি পরিবহন ড্রাইভারকে ধরে ধরে মারতেছে, কারণ আমরা আন্দোলন করতে পারি না। আজকে এনজিও তো লোন লইয়া অটো রিক্সার মালিক, সিএনজি রিক্সার মালিক, ফুটপাতের দোকানদারের মালিক, জানি ভিডিওটা শেয়ার দিতেন না, কারণ আমাদের ড্রাইভারদের কোনো দাবি দত্তা নাই। তো যত জুলুম আছে আমাদের ড্রাইভার উপরে করতে পারে, আমরা ড্রাইভাররা একতা নাই। তো একতা যে জিনিসটা আমাদের ড্রাইভারগর ভিতরে নাই, গাড়ি মালিকগর ভিতরেও নাই। এই জন্য আমাদের যত পরিবহনের ভিতরে যত আইন বাস্তবায়ন করা লাগে, আর যত ঘাতক ড্রাইভার বলে, আর যত আইন আছে সব আমাদের ড্রাইভার গ্রুপে আইন বাস্তবায়ন করতে পারে। অথচ নসিমন করিমন ওই যে সিএনজি অটো রিক্সা, এরা গাড়ি কাগজ ছাড়া গাড়ি চালাইতেছে, এদের উপরে কোনো আইন বাস্তবায়ন নাই। কারণ কিছু সুশীল সমাজ আছে আমার দেশের ভিতরে, এরা এনজিও ব্যবসা করে, সুদ ব্যবসা করে। এরা এসে বলে এরা গরিব মানুষ। ওই আমরা গরিব না, কারণ আমরা একটা গাড়ি কিনছি তো সরকারের ট্যাক্স দিই। তো এই সরকারে এই ট্যাক্স নিয়ে রাস্তাঘাট তৈরি করে, আর অটো ড্রাইভার সিএনজি ড্রাইভাররা বলে কেউ বাবার রাস্তা না। তাহলে এই দেশে কোনো সরকার আছে ভাই? কারণ সরকারের নির্দেশনা মানে না। তো কারণ যে জন এই জনজাট ঠিক করতে যাও, ওই যে সুদ ব্যবসা করে যারা, আর এনজিও যারা ব্যবসা করে, তারা এসে বলে আর গরিব মানুষ কোথায় যাবে? কারণ ওই যে এনজিও ব্যবসা লস হইব, কোটি কোটি টাকা ব্যবসা তা কর। আজকে যার বিল্ডিং আছে, দেশের ভিতরে জমি জমা আছে, সেও আজকে ফুটপাতের দোকানদারের মালিক, অটো রিক্সার মালিক। আজকে সিএনজি ঢাকা সিটির বাইরে 5 লাখ টাকা লোন, 6 লাখ টাকা লোন উঠাইয়া সিএনজি কিনা লাইতেছে, অথচ সরকারে কাগজ করা লাগে না। আজকে আমরা চাইলেও কৃষিখাতে লোক পাচ্ছেন না। বিদ্যুতের জন্য মিল কারখানা গুলান বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান 6টার পরেতে বন্ধ করে দিতে সরকার বাধ্য হচ্ছে। আস্তে আস্তে মানুষ বেকার হয়ে পড়তেছে, কারণ বিদ্যুৎ নাই। ও সব বিদ্যুৎ অটো রিক্সা নিয়ে যাচ্ছে। রাত্রের বেলায় তো মিল কারখানা বন্ধ থাকে, তখন আর রুট সেটিং পরে না, সব অটো রিক্সা চার্জ হচ্ছে, আর মানুষজন বেকার হয়ে পড়তেছে। তাহলে আমার দেশে সরকারের কোনো পরিকল্পনা আছে? তাহলে এই গাড়ি কাগজ কেন ভাই আমরা করব? আমাদের কোনো নিরাপত্তা আছে? আমাদের ধরে ধরে মারতেছে। ভিডিওটা শেয়ার দেন না, শেয়ার দিয়ে সরকারের নজরে নেন না, যে বেড়ার মতো সরকারি করতালে করেন, আর না করতালে থুয়া জানগা ভাই। কারণ এই দেশে সবাই তো সরকার, কেউ নির্দেশনা কেউ মানতেছে না। আজকে সবাই অটো রিক্সার মালিক, রাস্তা